আজকে ফ্রাইডে আর আমরাও বেরিয়ে পড়লাম একটা ঝটিকা সফরে। আর এবারের গন্তব্য মন্দারমণি। যদিও এই নিয়ে মন্দারমণি বেশ কয়েকবার হলো, ছোটোখাটো ট্রিপ, একটা ফ্যামিলি ট্রিপ হচ্ছে পুরোপুরি। সেরকম কিছু উল্লেখযোগ্য যে কোনো কিছু হবে বা থাকবে সেরকম আশা করছি না, তাও একটা ভিডিও ডায়েরি একটা করে রাখতে চাইছি। দেখা যাক, শুরু করা যাক এবারে। সব ঢেউ মন্দারমণি, দীঘা, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমি। দেখছো কি দেখছো? আগের গলিটাই মেবি, আগের ওই গলিটাই। এইটা নিয়ে 3 বার। হ্যাঁ আচ্ছা, এটা পাল্টেছে, এটা পাল্টেছে না? এন্ট্রান্স পাল্টানো তো বটে, রাস্তা বাঁধানো হয়েছে না, আমাদের হোটেল তো ওই পাশে ছিল তো। এখন 12:21 আর আমরা এই কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি বোম্বে বিচ রিসর্টে। আমরা ডিলাক্স রুম নিয়েছি, সব কিছুই মোটামুটি এখানেতে আছে। দেখতে সিমিলার, কোনো অন্য হোটেলে সিমিলার মতন দেখতে। আচ্ছা, আর পার্সোনাল বারান্দাও আছে। এই বারান্দাতে আসলে এখানেতে পুরো সমুদ্রটা সামনে করে। ঘন্টা ধরে পুলেতে জলকালির পর এবারেতে পেটেতে খুব টান পড়েছে এবং রেস্টুরেন্টটাতে যাচ্ছি খাওয়া দাওয়ার জন্যে। এখন বাজছে 1:45। দেখা যাক রেস্টুরেন্টটাতে কীরকম এবার খাবার টাবার পাওয়া যায়। লক সিস্টেম এখনও সেই তালা দিয়েই আটকানো, তো তালাই এখনও আটকাতে হচ্ছে। এক্সপ্যান্ডেড ছিল না, এখন বেশ অনেকটা এক্সপ্যান্ড করেছে, অনেক কিছু বেশ সুন্দর করে ম্যানেজমেন্ট করেছে। জিনিসপত্র এখন অনেক বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে উঠিয়েছে এখানকার। এখন সব এখানে চারদিকেতে রিনোভেশন হয়ে গিয়েছে, অনেক কিছু এখন হয়ে গেছে এখানে। এই পুলটা আগে ছিল না, এখন পুলটা হয়ে গেছে। এইসবে অন করলো। আর এখানেতে বসবার প্লেস তো অনেক আছে, বাচ্চাদের খেলবার বা সময় কাটানোর জন্য পার্ক আছে, আর পার্কিংয়ের অ্যাডিকুয়েট স্পেসও এখানেতে আছে। আমার গাড়ি ওখানেতে পার্ক করা আছে। আর কি, আর এই হলো বোম্বে বিচ রিসোর্টের বিচ। এখন নতুন আর আপডেটেড রেস্টুরেন্ট হচ্ছে এটা, বেশ সুন্দর করে আপডেট করেছে। মাংস, ডাল, ভাত, তার সাথে ঝুড়ো আলু ভাজা। আর এই হচ্ছে গেট, বিচ রিসোর্টের গেট টু দ্য বিচ। আমরা যখন এখানেতে এসেছিলাম তখন এই বোল্ডারগুলো অবধি জল ছিল, তাই তখন আর এখান থেকে চান করার মতন ঠিক সাহস জুটিয়ে ওঠেনি। পাপা স্লিপ খাবার ভয় আছে একটা।
কিন্তু এই মুহূর্তে জল একদম নেমে গেছে বোল্ডার। তো আমরাও এবার চললাম জলেতে পা ডোবাতে। সব চান ফান করছে এখনো ওদিকেতে। এখন মোটামুটি কটা ধীরে ধীরে পায় সমুদ্রের জলে। পা ভেজাতে এসছি, চান হ্যাঁ, করতে পা আসিনি ভেজা পরের মাঠ। ফুর্তি প্রাণ করের মাঠ। চলে যাচ্ছে রেখে রেখে দিয়ে। এদিকে আয়। কুয়া পাকামি শেষ নেই, এক্ষুনি গেলেই মা বকবে। এদিকে আয়। কি করছে, ডাকো না। আমরা এখন যাচ্ছি মোহনাতে। বগুড়ার দিকেতে যে মোহনাটা আছে আমরা এখন সেই দিকেতে যাচ্ছি। বন্ধতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখন। হয়েছে এদিকে আমাদের পিসটাও এরকমই, আমাদের এই মুহূর্তে কোথাও একটা এসে পৌঁছলাম। এটা বলা হচ্ছে এই বাগুড়ার দিকেতে যে মোহনাটা আছে সেইটা। এই জায়গাটা বেশ মোহনাটাকে আমি এক্সপেক্ট করছিলাম সেইটা হচ্ছে আরও ওই দিকেতে কোথাও একটা আছে। আর হাঁটতে হাঁটতে আমাদেরকে বলছে ওই দিকেতে যেতে হবে, কিন্তু এইটা যে এখান থেকে কত দূর এখন হাঁটতে হবে সেইটা এখন আর কি খুব একটা স্পষ্ট আমার হচ্ছে না। সেল আছে এগুলো আর করো না। আর অন্ধকারও এখন মোটামুটি হয়ে আসছে, তো এই মুহূর্তে এতটা হাঁটাও হয়তো আর প্র্যাকটিক্যাল হবে না, তাই আমরা এখন ফেরারই সিদ্ধান্ত নিচ্ছি। এখানে তো হোটেলের পাশেই একটা বিচে যাওয়ার রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। মাছল্লির এখানে একটা মন্দির আছে। যখন পরেতে সমুদ্রটাও এবারেতে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকবে। এতটাই অন্ধকার হয়ে গিয়েছে যে গোপ্রোতে ছবি আর ধরা দিচ্ছে না। আর ওই যে ওই পাশেতে হচ্ছে সমস্ত হোটেলগুলো, যেখানেতে আমাদেরও হোটেল আছে। ছেলে বউয়ের ইচ্ছা হয়েছে জলে পা ডুবিয়ে যাবে। জেলেদের যে সমস্ত নৌকাগুলো সব ফিরেছে। হোটেলের চারদিকেতে এখন আলো জ্বলে উঠেছে, লোকজনও পুরো ভর্তি হয়ে গেছে। বিকেল গড়ানোর সাথে সাথে এখানেতে প্রচুর লোকজন এসে এখন উপস্থিত হয়েছে। মানে মোটামুটি সবই বলতে গেলে এখন ভর্তি। আমরা এবারেতে যাচ্ছি, স্ন্যাক্সের কথা হবে। চিকেন টিক্কার হাড়গোড়গুলো এখন সব পড়ে আছে আর চিকেন গায়েব হয়ে গেছে। স্ন্যাক্সের মধ্যেতে যোগ হচ্ছে কফি, আর এখানেতে এটা হচ্ছে পমফ্লেট ফ্রাই। স্ন্যাক্সের শেষ সংযোজন আর এক প্রস্ত কফি ফ্রেঞ্চ ফ্রাইস। এখন অনেকটাই সব শান্ত হয়ে গেছে আর হোটেল পুরো লোকজনকে ভর্তি মোটামুটি। আমরা এইসবে খেয়ে দিয়ে এলাম, ডিনার ডান। এবারেতে রাত্রিতে শোবার পালা।
আজকে নেক্সট ডে এইসবে ঘুম থেকে উঠলাম, বেশ অনেকক্ষণই ঘুমানো হয়েছে আজকে। এখানটাতে সর্দিও লেগেছে, কুলেতে জল কেলি করে তারপরে এসে এসির হাওয়া পাওয়া খেয়ে ঠান্ডা লেগে গেছে। রাত্রিতে এসি বন্ধ করে শুয়েছিলাম, কিন্তু তাও একটা সর্দির ধাত লেগেই গেছে। এবার একটু বিচের দিক থেকে ঘুরে আসবো। নিয়ে যাচ্ছে আগে আমরা ওখানে বসে পড়বো। খেতে বল। হ্যাঁ, আজকে চান তো করবোই। প্রিস্টাইন বলে একটা কথা আছে না, মন্দারমণির বিচ হচ্ছে সেই রকম প্রিস্টাইন বিচ। জিনিস দেখাই এখানেতে, বোতলের নদী, নদী নয়, এটা রিভার। বোতলের রিভার হয়ে গেছে পুরো। ফ্রেশ হয়ে গেছে, এবার চললাম বিচে চান করতে। আজকে চান ফান করতে প্রচুর লোক নেমেছিল, আর ঢেউও মোটামুটি ভালোই ছিল, তবে খুব যে বিশাল এরকম কোনো কিছু না, তাও ঠিকই ছিল। এইসবে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসা হলো। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই, খুব যে আহামরি কোনো কিছু নয়, বাট ভালোই। আর তার থেকেও ভালো এখানকার ছেলেগুলো, বেশ হেল্পফুল, আর সবসময়তে মুখে একটা হাসি। সব ছেলেগুলোই বেশ ভালো কাজকর্মের দিক থেকে। জল শান্ত, কেরলে এখানে তো ঢেউ। আমি বললাম যে কালকে তো যে মোহনাতে গেছিলাম সেটা অতটা ভালো হয়ে ওঠেনি, তো আজকে আমরা যাচ্ছি বগুড়ান জলপাই। আর এই মুহূর্তে আছি শৌলা ব্রিজ বলে একটা ব্রিজ আছে এখানেতে, যেটাকে পেরিয়ে ওপাশেতে বগুড়ান জলপাই যেতে হয়। প্রচুর মাছের ভেড়ি আছে, সব চারদিকেতে কাজকর্ম হচ্ছে, দেখেছো? মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার। গোড়া থেকে কেটে দিল, দিয়ে গাছটাকে বিরামপুর টু বাগুড়ান জলপাই ইন্টারডিয়াল কোস্টাল জোন। তো আমরা এসে গেছি বাগুড়ান জলপাই যে বিচ আছে সেখানেতে, আর এটা হচ্ছে বিচের রাস্তা। আমরা অটো পিছনেতে স্ট্যান্ড করে রেখে এবার এগিয়ে চলেছি। তো এই হচ্ছে বাগুড়ান জলপাই বিচ। পুরো চড়া পড়ে আছে চারদিকেতে, প্রায় অনেক দূরে হয়তো জল।
এবারে ফেরার পালা। মোটামুটি এই পথটা ঘোরা হলো। লাইটিং করছে। আজকে পুল একদম ফাঁকা। ছেলের আবদারেতে এবারেতে নামতে হবে। রেশমি বলছি, কোফতা রেশমি রেশমি। কাবাব। বলে দাও বলে দাও এই যা দুটোই বল। এই তো যাচ্ছে। বড় চলো। বলটা কোথায়? বড় বলটা আজকে সকালে ঘুম ভাঙলো হুদ্দুর হুদ্দুর আওয়াজ শুনে। হুদ্দুর হুদ্দুর করে ওপাশেতে পুরো মেঘ কালো করে এসছে, আর এবং ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে ঝড় বৃষ্টির আশঙ্কা আছে, এটা মনে হচ্ছে। সকালে যে বৃষ্টিটা ছিল ওটা আর হয়নি। এখন আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে, সূর্যও উঠেছে। মোটামুটি শেষবারের জন্য বীজটাতে একবার টহল দিতে বেরিয়ে পড়েছি। তো এবার বিদায়ের পালা। সব কিছু ব্যাগপত্র গুছাও, মালপত্র উঠাও, আর বেরিয়ে পড়ো।